ও মা, জলদি রান্না শেষ করো, আমার হাত যে খুব ব্যথা করছে। আর একটু কষ্ট কর মেঘলা মা, এই তো ভাত রান্না প্রায় শেষই হয়ে এসেছে। ঝড়ে রান্নাঘরের চালটা উড়ে না গেলে তোকে এত কষ্ট করতে হতো না রে মা। তুমি বাবাকে নতুন একটা রান্নাঘর বানাতে বলো মা, এইভাবে ছাতা ধরে রাখলে যে আমার হাত ব্যথা করে। আর কটা দিন কষ্ট কর মেঘলা মা, জালে কিছু ইলিশ ধরা পড়লে তা বিক্রি করে তোদের নতুন একটা ঘর বানিয়ে দেব। তুমি তো অনেক দিন ধরেই এ কথা বলছো বাবা, কিন্তু এখনো তো বানাচ্ছ না। বানাবো কি করে মেঘলা, আজকাল তো নদীতে একদমই মাছ ধরা পড়ে না, তাই তো আমাদের এত কষ্ট। ওগো, আজ কতদিন ধরে তুমি মাছ ধরতে পারছো না, বলি এইভাবে কতদিন চলবে? কতদিন চলবে সে আমি জানি না, তবে দেখো গিন্নি, বিধাতা আমাদের দিকে চোখ তুলে তাকাবে। হ্যাঁ গো, তাই যেন হয়। ঠিক আছে গিন্নি, আমি এবার গোপালের বাড়িতে যাই, ওকে নিয়ে নদীতে মাছ ধরতে যাব। বাবা, আজ একটা ইলিশ মাছ ধরে নিয়ে এসো, অনেক দিন ধরেই না সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে। ঠিক আছে মেঘলা, জালে ইলিশ ধরা পড়লে অবশ্যই তোর জন্য একটা নিয়ে আসবো। কই গো গিন্নি, যা রান্না করেছো তা নিয়ে এসো, খিদের জ্বালায় যে একেবারে পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে। এই নাও ডাল আর ভাত, এবার এই দুটো গিলে আমাকে উদ্ধার করো। আরে রেগে যাচ্ছ কেন গিন্নি, আমি আবার কি করলাম? কি করনি সেটাই বলো। আজ কতদিন ধরে তো বৃষ্টি নামছে, বলি এই বৃষ্টির ভেতরে এত ডাল ভাত খেতে আর কার ভালো লাগে শুনি? কি করবো গিন্নি, আজকাল তো একদমই জালে মাছ ধরা পড়ছে না। তা মাছ যদি ধরাই না পড়ে তাহলে মাছ ধরতে কেন যাচ্ছ? যাও না, নতুন কোনো একটা কাজ খুঁজে নাও। এত কষ্ট করে সংসার চালাতে আমার আর ভালো লাগে না। আর কটা দিন দেখি গিন্নি, এর মধ্যে যদি মাছ ধরা না পড়ে তাহলে আমি অন্য কাজ খুঁজে নেব। কি গো রতন দা, এই বৃষ্টির ভিতর চললে কোথায়? আর বলিস না, এই নদীতে মাছ ধরতে যাব, তাই গোপালকে ডাকতে যাচ্ছি। মাছ ধরতে যাবে? তা তোমার মাছের ঝুড়ি কোথায় রতন দা? আর এই দেখো কাণ্ড, মনের ভুলে দেখছি মাছের ঝুড়ি আনতেই ভুলে গেছি। থাক, আজ নয় গোপালের ঝুড়িতেই মাছ রাখবো। শোনো রতন দা, আমি নদীর পাড় থেকে গরুটা নিয়ে আসলাম, সেখানে বৃষ্টির কারণে জলের স্রোত অনেক বেড়ে গেছে দেখলাম। বলিস কি, নদীতে স্রোত এসেছে? তাহলে তো সমুদ্রের ইলিশগুলো স্রোতে নদীতে চলে এসেছে। যে সে স্রোত নয় গো রতন দা, এই সাবধানে মাছ ধরো, নয়তো ওই ইলিশের মতো তোমরাও ভেসে যাবে স্রোতে। আরে রতন দা, তুমি এসেছো? আমি তো মাত্রই তোমার বাড়িতে যেতাম। হয়েছে গোপাল, তুই সব সময় মাছ ধরতে দেরি করিস, আর সেটা আমি জানি। এবার নদীতে চল, শুনেছি আজ নাকি নদীতে অনেক স্রোত। বলো কি, অনেক স্রোত মানেই তো ইলিশ? হ্যাঁ রে, এবার জলদি করে চল দেখি, বেশি দেরি করে ফেললে ইলিশ আবার সমুদ্রে হারিয়ে যাবে। এ কি মা, আজও গরম ভাতের সাথে শাক ভর্তা? হ্যাঁ মা, খেয়ে নে। তোর বাবা তো আজকাল তেমন মাছ পায় না, তাই বাজারটাও ঠিক মতন করতে পারে না। এই বৃষ্টির ভেতরে আমার খুব সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে মা, কিন্তু তুমি আমাকে দিয়েছো শাক ভর্তা। আজকের মতন খেয়ে নে মা, যদি তোর বাবা আজ কিছু মাছ পায় তাহলে তোকে রান্না করে দেব। কিন্তু মা, বাবা মাছ ধরে রাখবে কোথায়? ওই দেখো, বাবা তার মাছের ঝুড়িটা রেখেই চলে গেছে। আরে তাই তো, এখন কি হবে? ও মেঘলা, তুই বাড়িতে থাক, আমি গিয়ে তোর বাবাকে মাছের ঝুড়িটা দিয়ে আসছি। না মা, তোমাকে যেতে হবে না, আমি গিয়ে দিয়ে আসছি। মা, এবার আমি যাই। দাঁড়া মেঘলা, বৃষ্টিতে আকাশটা একেবারে কালো হয়ে এসেছে, সাথে এই হারিকেনটাও নিয়ে যা। না মা, লাগবে না, আমি এমনিতেই যেতে পারবো। নিয়ে যা মেঘলা, তোর না লাগলে তোর বাবাকে দিয়ে আসিস বরং, সেই আঁধারে মাছ ধরতে পারবে।
এই কেলো করেছে, নদীর জলে তো অনেক স্রোত রতনদা। এই স্রোত থাকলে তো মাছ ধরতে পারবো না। আজও কি মাছ না ধরেই বাড়ি চলে যাব? না রে গোপাল, মাছ না ধরে বাড়িতে একদমই যাওয়া যাবে না। আজ রোদের কারণে নদীতে অনেক ইলিশ মাছ এসেছে। যে করে হোক মাছগুলো আমাদের ধরতেই হবে। কিন্তু নদীতে নামলে তো আমরা স্রোতে ভেসে যাব রতনদা। আর নদীতে না নামলে বউ বাচ্চা সবাই না গিয়ে মরবে। তার চেয়ে ভালো এখানে বসে অপেক্ষা করি। যদি নদীর স্রোত কমে তাহলেই মাছ ধরবো। অপেক্ষা করতে করতে যদি সন্ধে হয়ে যায়, তখন অন্ধকারে মাছ ধরবো কি করে? চিন্তা করো না গো গোপাল কাকা, তার জন্যে এই হারিকেন নিয়ে এসেছি। এ কি মেঘলা, তুই এখানে কেন? বাবা, তোমার মাছের ঝুড়ি দিতে এসেছি, আর সাথে মায়ের হারিকেনটা দিয়েছে। যাক ভালোই হলো। আজ তাহলে আমরা রাতেই মাছ ধরবো। কি সব বলছো? রাতে মাছ ধরবে মানে? হ্যাঁ গোপাল, আজ রাতেই আমরা মাছ ধরবো। মেঘলা, তুই বাড়ি চলে যা মা। ঠিক আছে বাবা, আমার জন্য একটা বড় ইলিশ মাছ ধরে এনো। অগো মেঘলার মা, ঘরে আছো নাকি? এ কি গোপালের বউ, তুমি এত রাতে আমাদের বাড়িতে কেন? আর বলো না দিদি, আমার বসে কখন মাছ ধরতে গেছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি, তাই ওকে খুঁজতে আসলাম। চিন্তা করো না গোপালের বউ, ওরা আজ রাতে মাছ ধরবে, তাই এখনো বাড়ি ফেরেনি। এসো, তুমি আমাদের ঘরে এসো। রতনদা, ইলিশ তো একেবারে নৌকায় ভরে গেছে। এবার চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ রে গোপাল, তা তো দেখতেই পাচ্ছি। তবে এই সুযোগ কিন্তু বারে বারে আসবে না। দাঁড়া, আর একবার জালটা ফেলি। ঠিক আছে, এবারই শেষবার। আজ যে ইলিশ পেয়েছি তাতে 1 মাস বসে বসে খেতে পারবো। তা তুই মন্দ বলিসনি। দাঁড়া, এবার জালটা তুলে দেখি কেমন মাছ উঠেছে। আরে দেখ গোপাল, আরো এক ঝাঁক রূপালি ইলিশ। ইস, হ্যারিকেনের আলোতে কেমন ঝলমল করছে দেখেছিস? হ্যাঁ গো রতনদা, এই ইলিশ দিয়ে খিচুড়ি খেলে খুব জমবে। চলো চলো চলো, এবার বাড়ি চলো। হ্যাঁ রে গোপাল, এবার বাড়ি চল। দিদি, এই রাতের বেলা তারা মাছ পাবে নাকি? পাবে কাকিমা, পাবে। বাবার মুখে শুনেছি আগেকার দিনে নাকি রাতের বেলা ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়তো। চুপ কর মেঘলা, এই রাতের বেলা তারা কোনো বিপদে পড়লো কিনা সেটা না ভেবে তোরা মাছ নিয়ে আছিস। আমার তো ভয় করছে, না জানি কিছু একটা হলো। সেটাও তুমি ঠিক বলেছ মা, আমি শুনেছি আজ নাকি নদীতে অনেক স্রোত ছিল। বলিস কি রে মেঘলা, তাহলে তো স্রোতে অনেক ইলিশ মাছ ধরা পড়বে। বড় বড় ডিমওয়ালা ইলিশ খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ গো কাকিমা, ঠিক বলেছ। আমার কাছে তো সর্ষে ইলিশ সবচেয়ে বেশি ভালো লাগে। আরে মেঘলা, তুই চুপ কর তো। এমনিতেই আমরা আছি টেনশনে, আর তুই মজার মজার খাবার নিয়ে পড়ে আছিস রে। কই গো গিন্নি, জলদি বাইরে এসো। দেখে যাও, দেখে যাও আজ কত ইলিশ ধরেছি। ও মা, এ আমি কি দেখছি? এ তো 2 ঝুড়ি ভর্তি ইলিশ। মা মা, আমাকে আজ ইলিশ মাছ রান্না করে দেবে কিন্তু। দেবে মা, দেবে। গিন্নি, আমার মাছগুলো সকালে ভোরেই বাজারে নিয়ে যাব। গোপাল, এই বড় দেখে 2টো ইলিশ মেঘলার হাতে, আর একটা তোর গিন্নির হাতে দে। মা, এই বড় ইলিশটা আমাকে কিন্তু সর্ষে দিয়ে রান্না করে দেবে। ঠিক আছে মা, দেব। গিন্নি শোনো, এই বড় ইলিশ মাছটা দিয়ে তুমি খিচুড়ি রান্না করো। বড় ইলিশের খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য আমি ইলিশ খিচুড়ি রান্না করব। গোপাল চল, মাছগুলো নিয়ে সকালে আবার হাটে যেতে হবে। হ্যাঁ গো রতনদা, চলো মাছগুলো রেখে দিই। ওরে বাপরে, এত বড় বড় ইলিশ অনেক বছর পর দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ, আমরা অনেক বছর পরে ধরছি।
এবার দাম কত দেবে? বড় ইলিশগুলো প্রতি কেজি 300 টাকা করে পাবে। কি মাত্র 300 টাকা? না 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 না, আমরা ইলিশ বিক্রি করবো না। এই চল চল গোপাল। কিন্তু রতনদা,